যে কারণে আমি ভিডিওটা করছি, অনেকেই বলছে আমি নাকি টিএমসি যোগদান করছি, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। দেখুন, আইএসএফ করতে এসছি, এখানে দল বদল করতে আসেনি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, যারা শুনছো, যারা বলছো যে আমি টিএমসিতে যোগ দিচ্ছি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমার মনে হয় আপনারা একটু বেশি শুনছেন। যদি বলেন কেন, আইএসএফ করার কারণে সবাই কম বেশি সবাই জানে আমি বাড়ি ছাড়া এখনও পর্যন্ত বাড়ি উঠতে পারছি না। তার তা সত্ত্বেও আমি বাইরে রয়েছি, কিন্তু সমস্ত জায়গায় কম বেশি আমাদের যে কোনো মিছিল হোক, যাই হোক, আমি সেখানে থাকি, সেখানে উপস্থিত থাকি। তাহলে এটা দেখে বুঝতেই পারছে অনেকেই, আর অনেকেই বুঝতে পারছে না। কারণ এটাই বুঝতে পারছে না যে আমি দলটা করছি কি করছি না। তারা বলছে আমি নাকি টিএমসিতে যোগ দিচ্ছি। একটা কথা তাদের উদ্দেশ্যে বলছি, যদি স্বয়ং ভাইজানও বলে তাও আমি যাব না টিএমসি। কারণ আমি ওই চোর মাস্তান গুন্ডা, যেখানে যে রাজ্যের সরকার একজন মহিলা থাকা সত্ত্বেও ধর্ষণ এবং আরও এই মানে কি বলবো, ভাষায় বলে প্রকাশ করতে পারছি না, এই দলকে অ্যাকসেপ্ট করা তো দূরের কথা, আমি কোনোদিন কল্পনাতেও আনিনি। আর আইএসএফ দলটা আমি অনেক ভালোবেসে এই দলটা করি, ঠিক আছে? তো তার জন্য আমি একটা কথা বলবো, কেউ এইসব বাজে বিভ্রান্তি ছড়াবেন না। কারণ আমি টিএমসি যাওয়ার মেয়ে নই, আমি ওরকম ধরনের মহিলা নই, ঠিক আছে? দল যদি কোনো দিন না করি বসে যাব, তা বলে টিএমসিতে কোনো দিন যোগ দেবো না। যে টিএমসি আমাকে জেল খাটিয়েছে বিনা অপরাধে, আমি সন্দেশখালী কাণ্ডে জেল খেটে এসেছি, বিনা দোষে জেল খেটে এসেছি, ঠিক আছে? সেই টিএমসি আমি করব, এটা আমি কোনোদিন ভাবতেও পারি না, ঠিক আছে? যে টিএমসি আমাকে বাড়ি ছাড়া করেছে, যে টিএমসির মেম্বাররা আমাকে মেরেছে, আমি সেই দল করব, এটা আমি কোনোদিন ভাবিও না, আর ভাববও না। কারণ আমি আইএসএফ নেত্রী, আমি খুব স্ট্রং নেত্রী। পয়সা দিয়ে সব মানুষকে কেনা গেলেও আমাকে কেনা যায় না। আমি শির দ্বারা সোজা রেখে লড়াই করব, ঠিক আছে? আর শির দ্বারা কারোর কাছে বিক্রি করব না। আমি এখানে পদের লোভেও আসিনি এবং এখানে ইনকাম করতে আসিনি। আমি এসেছি মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলতে, পিছিয়ে পড়া দলিল আদিবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য, ঠিক আছে? টাকা পয়সা বড় ব্যাপার নয়। আমরা যে পিছিয়ে পড়া মানুষ, আমাদের হয়ে কেউই প্রতিবাদ করে না। একমাত্র যদি কেউ প্রতিবাদ করে থাকে সেটা হলো আমাদের একমাত্র এমএলএ, তিনিই করছে, অন্য কেউ করছে না। তাই তার জন্য আমি আমার দলের জন্য আমি আমার প্রাণ বাজি রেখে যেমন লড়াই করছি, এরকম লড়াইটা আমি করে যাব, এই লড়াইটা আমি চালিয়ে যাব, এটাই আমার শেষ কথা।